স্পটগুলোতে পর্যটকের ঢল, নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের ভিন্ন রকম আয়োজন, বন্দী ও স্বজনদের ভোগান্তিহীন সাক্ষাৎ। নরসিংদীতে 2 ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় 3 জন গ্রেফতার, বাকিদের ধরতে পুলিশের অভিযান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ঈদের দ্বিতীয় দিনেও পর্যটকের ঢল নেমেছে দেশের বিনোদন কেন্দ্রগুলোতে। ভিড় বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা ও মৌলভীবাজারে। দর্শকরা উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 5 এপ্রিল পর্যন্ত টানা সরকারি ছুটিতে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন কুয়াকাটায়। সমুদ্র স্নান সহ উপভোগ করছেন নীল জলরাশির অপার সৌন্দর্য। পর্যটক বেড়েছে সমুদ্রকন্যা কক্সবাজারেও। বুকিং হয়ে গেছে 70 থেকে 80% গেস্ট হাউস, কটেজ। মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের জলধারার প্রশান্তি গায়ে মেখে বিমোহিত দর্শনার্থীরা। এছাড়া মৌলভীবাজারের মাধবপুর লেক, লাউয়াছড়া বন, হামহাম জলপ্রপাত, চা বাগান সহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল। বিভিন্ন জায়গাতে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। ক্যামেলিয়া লেক নাম শুনেছি, কিন্তু কখনো দেখা হয় নাই, আজ দেখা হয়ে গেল। চা বাগানে বিভিন্ন ঘোরাফেরা করেছি। লোকেশনগুলো আসলে অনেক সুন্দর। শ্রীমঙ্গলের হোটেল রিসোর্টগুলোর শতভাগ বুকিং হয়ে গেছে। অতিথিরা এসেছেন এবং তারা বেশ উপভোগ করছেন ঈদের আনন্দ। পর্যটকদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে কাশিমপুর কারাগারে জেলবন্দীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বজনরা। ঈদ উপলক্ষে সকাল থেকেই কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে যান তারা। এই সময় কারা কর্তৃপক্ষ তাদের ফুল আর শরবত দিয়ে বরণ করে নেন। বাসা থেকে রান্না করা খাবার ভোগান্তি ছাড়াই বন্দীদের কাছে পৌঁছে দেওয়া হয়। ভিন্ন ভিন্ন বুথের মাধ্যমে খাবার ও নগদ টাকা গ্রহণ করা হয়। এভাবে বন্দীদের সাথে সাক্ষাৎ করতে পেরে খুশি স্বজনরা। কর্তৃপক্ষ বলছে, নতুন এই আয়োজনের মাধ্যমে স্বজন ও কারাবন্দীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসন হয়েছে। দেড় মাস ধরে ছেলেরা দেখা করতে আসছি, দেখা করছি, এখন যাইতেছি। দোকান দিতে তো হইবই, এখন ঈদের সময় দাম, লোক বেশি, প্রচুর বেশি, সবাই তো দেখা করতে আসছে। আমাদের কারা মহাপরিদর্শক মহোদয় চেয়েছিল যে একটু ব্যতিক্রম কিছু করার জন্য, যেমন ওনার ধারণা এবং থেকেই হয়তো এই জিনিসটা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে বন্দির আত্মীয় স্বজন যারা আসবে তারা যাতে হাইলি স্যাটিসফাইড হয়ে আমাদের ক্যাম্পাস থেকে যেতে পারেন। আলাদা সড়ক দুর্ঘটনায় সারা দেশে 11 জন নিহত হয়েছে। মাদারীপুরের শিবচরে জাজিরায় মারা গেছে 4 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোল চত্বর থেকে কুতুবপুরের সাহেব বাজার এলাকায় 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও 2 জন মারা যান। এ সময় আহত হয়েছে আরও 2 জন। এদিকে ফরিদপুরের ভাঙায় রাস্তা পারাপারের সময় এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি ইউনিয়ন ওলামা দলের সভাপতি ছিলেন। অপরদিকে নরসিংদীর রায়নাদি এলাকায় মিনিবাস কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। গাজীপুরের মৌচাকে মোটরসাইকেল অটোরিকশার সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া রংপুরে মারা গেছেন 2 জন। অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিদায়ের পর মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগের দাপুটে নেতা, সাবেক মন্ত্রী, এমপি ও মেয়রদের বাড়িঘর জনমানবশূন্য। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর ও কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনার চাচাতো ভাইদের ভাসভবন শেরেবাংলা রোডের শেখবাড়ি আর 2 নম্বর কাস্টম ঘাটে গগনবাবু রোডে অব্যাহতি পাওয়া সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের ভাসভবনে কয়েক মাস আগেও ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। স্বৈরাচারীর বিদায়ের পর ছাত্র জনতার হামলায় সেসব বাড়িঘর এখন ভগ্নস্তূপ, নিস্তব্ধ, শুনশান।
অন্যদিকে দীর্ঘ 16 বছর পর ভয়হীন মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। 15 বছরের মধ্যে মনে হচ্ছে যে মুক্ত আকাশে আমরা ঈদের জামাত আদায় করছি, ঈদের নামাজ পড়ছি। এই যে ঈদ উল ফিতর সম্পূর্ণ একটু ভিন্নভাবে হয়েছে। ঈদটা আসলে সবাই সুন্দরভাবে করেছে। ফ্যাসিস্ট হাসিনা পতনের পর দেশে একটি সুন্দর ভয়হীন একটি পরিবেশ তৈরি হয়েছে। আমাদের মতো যারা রাজপথে লড়াই করেছেন তারা সব সমগ্র জাতি আজ একটি স্বস্তির ঈদ, শান্তির ঈদ উদযাপন করতে পেরেছে। এবারে কিন্তু দ্রব্যমূল্যের দাম মোটামুটিভাবে নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ একটা সুন্দর পরিবেশে এইবারের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে। একই চিত্র মাদারীপুরের কালকিনিতেও একসময়ে জমজমাট আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর 3 আসনের সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের বাড়িটি এখন জনমানব শূন্য। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নারীর টানে ঈদের দ্বিতীয় দিনেও ঘরে ফিরছে মানুষ, তবে সড়ক মহাসড়ক রয়েছে ফাঁকা। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। রাজবাড়ী, দৌলতদিয়া, পাটুরিয়া, নৌরুট হয়ে ঘরে ফিরছেন যাত্রীরা, তবে মহাসড়কে যানজট না থাকায় তেমন কোনো দুর্ভোগে পড়তে হচ্ছে